বাংলা সাহিত্যের কিছু রহস্য এবং রোমাঞ্চকর ঘটনা নিয়ে সাজানো আমাদের আজকের এই বিশেষ নিবেদন শ্রী শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা একদিন রাত্রে। গল্পটি আজ আমরা নিয়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং বারিদবরণ ঘোষের সম্পাদিত 100 বছরের সেরা ভূতের গল্প এই বইটি থেকে। প্রথম প্রকাশিত হয় কলকাতা পুস্তক মেলা মাঘ 1402-এ। গল্পের সমস্ত চরিত্রে এবং পাঠে আমি রয়েছি দেবার্ঘ। আশা করি গল্পটা আপনাদের শুনতে অবশ্যই ভালো লাগবে। শুরু হচ্ছে একদিন রাত্রে। বিএসসি পরীক্ষা সামনে এসে গেছে, পড়াশোনা কিছুই করিনি। মেজদা নতুন মোটরটায় 70 মাইল স্পিড দিয়ে ডায়মন্ড হারবার কিংবা চন্দননগরে বন্ধুবান্ধব নিয়েই হল্লা। এসবেই দিন কেটেছে, কিন্তু আর নয়। বই খুলে এবার ঘরে বসেছি। রাত বোধহয় অনেক হলো। বৈঠকখানা থেকে বড়দার ব্রিজের আসরের তর্কাতর্কি আর কানে আসছে না। মেজদা ডাক্তার, অনেকক্ষণ রুগী থেকে ফিরে এসে তার ঘরে শুয়ে পড়েছেন। কেটে গেছে আরও বেশ কিছুক্ষণ। এবার ঘুম পাচ্ছি, রীতিমতো ঢুলে পড়ছি। কিন্তু না, ঢুললে চলবে না, ঘুমোলে চলবে না। খাতা নিয়ে অঙ্ক কষতে শুরু করলাম। অঙ্ক কষছি তো কষছি, এমন সময় দরজার পাল্লা ঠেলে হঠাৎ মেজদার আবির্ভাব। বললেন, ওরে একটু আমার সঙ্গে চল তো, ড্রাইভার বাড়ি চলে গেছে, এদিকে কলও এসে গেছে জরুরি, না গেলেই নয়। যত জ্বালাতন এই এত রাত্রে, ডাক্তারি করা যে কি ঝকমারি। পড়ো ভারী কি মানুষ এই মেজদা, এখনো বেশ সমীহ করে চলেছে। পড়দা হলে না হয় একটু আপত্তির গুণগানই তুলতাম, কিন্তু মেজদা, ওরে বাবা, তবেই সর্বনাশ। নিরুত্তরে চললাম মেজদার সঙ্গে। গাড়ি বার করলাম গ্যারাজ থেকে। মেজদা এসে পাশে বসলেন, আর ভিতরের সিটে বসলো এক মধ্যবয়স্ক গেঁয়ো লোক। এই লোকটিই বুঝে ডাকতে এসেছিল মেজদাকে। ওই বোকা বোকা ভালো মানুষ গোছের লোকটার মুখের দিকে তাকিয়ে মনে মনে যা চটলাম ওর উপর, তা বলার নয়। বেটা এত রাত্রির করে এসেছে ডাক্তার ডাকতে, না হয় অন্য ডাক্তারকে ডাক, তা না হয় মেজদাকেই চাই। কেন, সারা শহর জুড়ে উনি কি এক ডাক্তার, আর কোনো ডাক্তার ছিল না? নির্জন রাস্তা, রেগে মেগে দিলাম স্পিড বাড়িয়ে যতটা পারি। এ রাস্তা সে রাস্তা করতে করতে শহরের প্রায় বাইরে অন্ধকার একখানা গলির সামনে লোকটা দাঁড় করালো আমাদের। তারপর গাড়ি থেকে নেমে মেজদাকে বলল, একটু বসুন ডাক্তারবাবু, আমি লণ্ঠনটা নিয়ে আসি, বড় অন্ধকার। ওদিকে তখন লোডশেডিং চলছিল বোধহয়। লোকটা দেখতে দেখতে গলির মধ্যে অদৃশ্য হয়ে গেল, আর তার কয়েক মুহূর্ত পরই গলি থেকে বেরিয়ে এলো আরেকটি মধ্যবয়সী লোক। ওই অন্ধকার থেকেই। হাতে কোনো লণ্ঠন বা টর্চ ছিল না। মোটরের কাজ বরাবর এসে আমাদের দুজনকে দেখে একটু থমকে দাঁড়ালো। বলল, ডাক্তারবাবু বুঝে? মেজদা মাথা নাড়িয়ে জানিয়ে দিলেন, হ্যাঁ আমি ডাক্তার। লোকটি বললে, আর দেখে কি করবেন বাবু, রোগীর ওদিকে হয়ে গেছে। বলেই আর দাঁড়ালো না, গাড়ির পাশ কাটিয়ে চলে গেল যেন কোনো দিকে। আমরা নির্বাক। একটু পরেই এলো সেই আগের লোকটি, লণ্ঠন হাতে। বলল, আসুন ডাক্তারবাবু। মেজদা যথারীতি গেলেন তার পিছন পিছনে। কিন্তু কি আশ্চর্য, ফিরে এলেন একটু পরেই, যেন পলক ফেলতে না ফেলতে। মেজদা হাতের ব্যাগটা ভিতরে রেখে দিয়ে বসলেন। বললেন, দেরি করিস নি, শিগগিরি স্টার্ট দে। গলাটা ওর যেন একটু ধরা ধরা, শটটা কাঁপা কাঁপা। দিলাম গাড়ি চালিয়ে। একটুক্ষণ চলবার পর মেজদা বললেন, হ্যাঁ রে, যে লোকটা আমাদের কাছে এসেছিল, বলল আমাদের রোগী মরে গেছে, তার মুখখানা লক্ষ্য করেছিলি? হ্যাঁ, ন্যাড়া মাথা, কালো পানা মুখ, চোখ দুটো। সেই লোকটাই রোগী। গিয়ে দেখি বিছানায় মরে কাঠ হয়ে পড়ে আছে। কথাটা বলি মেজদা আমার দিকে একটু ঘন হয়ে সরে বসলেন। আপনারা শুনছেন শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা একদিন রাত্রে।
গল্পের সমস্ত চরিত্রে এবং পাঠে আমি রয়েছি আপনাদের সঙ্গে দেবার ঘোল। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমই আরও রোমাঞ্চকর ভূতের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কদিন পর আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি রহস্য এবং রোমাঞ্চকর ঘটনা নিয়ে। ততদিন শুনতে থাকুন হরর বেঙ্গলি স্টোরিজ।